জামাত শিবিরের সাথে আমাদের যুদ্ধ হবে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, জামাত শিবিরের বিরুদ্ধে যুদ্ধের ঘোষণা দিল লোহাগড়ার লন্ডন প্রবাসী বিএনপি টুকাই নেতা সাতকানিয়া লোহাগড়া আসনের সাবেক এমপি মুস্তাক আহমদ চৌধুরীর ছেলে শাহাদত হোসেন টুকাই রিঙ্কু। বক্তব্য শুনছেন আপনারা? চলেন পুরো বক্তব্যটা আমরা একটু শুনে আসি। আমাদের কঠোর কর্মসূচি আসছে। আমাদের যুদ্ধ হবে দুটো দলের জন্য, একটা দল বাংলাদেশ আওয়ামী লীগ, আরেকটা দল জামাত শিবিরের সাথে আমাদের যুদ্ধ হবে কিছুদিনের ভিতর। আমরা এই যুদ্ধ যদি আমরা জয় হতে চাই, তাহলে আমরা আমাদের সবাইকে কম্বাইনে কাজ করতে হবে, কোনো গ্রুপিং রাখতে পারবো না আমরা। থ্যাংক ইউ, ধন্যবাদ আপনাদের সবাইকে। প্রিয় দর্শক, আপনারা যারা বক্তব্যটি শুনেছেন সবাই শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেন। ঘটনা কি ঘটছে চিন্তা করছেন? প্রবাস থেকে আসেই জামাত ইসলামকে হুমকি দেওয়া শুরু করেছে, জামাত শিবিরকে হুমকি দিচ্ছে যে তাদের সাথে নাকি যুদ্ধ হবে। কেন ভাই, যুদ্ধ করার কি দরকার আছে? আমরা তো একে অন্যের বন্ধু ছিলাম দীর্ঘদিন ধরে, তাই না? দীর্ঘ সময় আন্দোলন করেছি, একসাথে জোট করেছি, একসাথে ক্ষমতায় গিয়েছি, দেশ পরিচালনা করেছি। তো এখন যুদ্ধ করার কি দরকার আছে? এখন বলেন যে প্রতিযোগিতা করব আমরা। প্রতিযোগিতা করেন আপনারা। জামাত শিবির যে কাজটি করেছে, জামাত শিবির 5ই আগস্টের আগে এবং পরে এখন পর্যন্ত জামাত শিবির যে কাজগুলো করতেছে, তারা তাদের নীতি, নৈতিকতা, আদর্শ, চরিত্রধারা মানুষের মধ্যে প্রভাব বিস্তার করতে সক্ষম হয়েছে। এই জন্য দেশের জনগণ আগামীতে জামাত ইসলামীকে ক্ষমতায় দেখতে চায়, ইসলামকে ক্ষমতায় দেখতে চায়। বাংলাদেশ জামাত ইসলামী ইসলামের সৌন্দর্যটা মানুষের সামনে তুলে ধরতেছে। ইসলামী রাষ্ট্র কায়েম হইলে পারে দেশে মানুষ কতটা শান্তিতে থাকবে, এটাই তুলে ধরতেছে। এই জন্য মানুষ জামাত ইসলামীকে সাপোর্ট করতেছে, তাদেরকে ক্ষমতায় দেখতে চাচ্ছে। তো এখানে আপনি এত ভয় পাচ্ছেন কেন? আপনার কোনো জামাত শিবিরের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করতে হবে? প্রিয় দর্শক, এই নেতা বলেছে রিঙ্কু যে আওয়ামী লীগের সাথে যুদ্ধ করবে, জামাত শিবিরের সাথে যুদ্ধ করবে, দুইটা দলের সঙ্গে যুদ্ধ করতে হবে। তো যুদ্ধ করতে গেলে পরে নিজেদেরকে ঐক্যবদ্ধ হতে হবে। হ্যাঁ, এটা বাস্তব। যুদ্ধ করেন আর আপনি প্রতিযোগিতা করেন আর যাই করেন, ভোটের রাজনীতিতে আগামীতে বিএনপিকে টিকে থাকতে হলে রাজনীতির মাথায় অবশ্যই তাদের ঐক্যবদ্ধ থাকতে হবে। কিন্তু আমরা দেখতেছি বিএনপির এমন কোনো জায়গা নাই, যে বাংলাদেশের এমন কোনো প্রান্ত দেখবেন না যেখানে বিএনপির দুই গ্রুপ নাই। দেখবেন যে যতগুলো আসন আসে, 300 আসন, 300 আসনের সব জায়গা আপনি এমন একটা জায়গাও বাদ পাবেন না যেখানে 2 গ্রুপ, 3 গ্রুপ, 4 গ্রুপ নাই। এমন এমন জায়গা আছে 3-4 গ্রুপ আছে, এমন এমন জায়গা আছে 2 গ্রুপ আছে। তো 2 গ্রুপই বেশি। তো এই হচ্ছে পরিস্থিতি। তো এরকমের যদি আপনারা নিজেরা যদি বিভক্ত হয়ে যান, গ্রুপ তৈরি করেন, তাহলে আপনাদের পারার সম্ভাবনা খুবই কম। এই জন্য এই রিঙ্কু যেটা বলেছে, আসলে যুদ্ধ বলুক আর যাই বলুক না কেন, বিএনপিকে টিকে থাকতে হলে পারে, আগামীতে ক্ষমতায় গেলে পরে অবশ্যই নিজেদেরকে ঐক্যবদ্ধ হতে হবে। ঐক্যবদ্ধ হন, কোনো সমস্যা না। আমরা বলতে চাই আপনারা ঐক্যবদ্ধ হন, দেশে মানুষের জন্য কাজ করুন, চাঁদাবাজি বন্ধ করুন, দখলদারিত্ব বন্ধ করুন। এই যে বিভিন্ন জায়গা বিএনপির কিন্তু নেতাকর্মীরা একেবারে বিভিন্ন রকমের অপরাধের সঙ্গে জড়িত। এই কারণে কিন্তু তারেক রহমান বলেছে যে বিএনপির যদি কোনো লোক চাঁদাবাজির ভিতরে থাকে, তাদেরকে পুলিশে ধরিয়ে দেন। তার মানে কি, চাঁদাবাজি বিভিন্ন জায়গা হচ্ছে এবং মিডিয়াতে কিন্তু ইতিমধ্যে উঠে এসেছে বিএনপির বিভিন্ন রকমের অপকর্ম। বাস স্ট্যান্ড, ট্রাক স্ট্যান্ড, টেম্পো স্ট্যান্ড দখলদারিত্ব থেকে শুরু করে অনেক কিছুই কিন্তু তারা করতেছে। এটা দেশের জনগণের সামনে কিন্তু স্পষ্ট হয়ে গেছে বিএনপির যে চরিত্র, এবং তারা আগামীতে ক্ষমতা আসলে পারে যে তারা কি করতে পারে সেটা কিন্তু দেশের জনগণের কাছে কিন্তু স্পষ্ট। এই জন্য দেশের জনগণ আগামীতে সিদ্ধান্ত নিচ্ছে যে তারা আসলে বিএনপিকে ক্ষমতায় আনবে কি আনবে না। অতএব হ্যাঁ, আপনারা ঐক্যবদ্ধ হন, কোনো সমস্যা না। ঐক্যবদ্ধ হয়ে আপনারা ভালো ভালো কাজ করেন এবং বিএনপির মধ্যে যারা এই ধরনের অপকর্ম করতেছে তাদেরকে বহিষ্কার করুন, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিন। তাহলে মানুষের কাছে বিএনপি আস্থা ফিরে পাবে, জনপ্রিয়তা ফিরে পাবে। নাহলে তো সমস্যায় আছে। খামাখা জামাত শিবিরের সাথে যুদ্ধ করার দরকার না। জামাত শিবির তো আপনাদের সাথে যুদ্ধ করতে চাচ্ছে না। তাহলে মানে মাটি পাড়ায় কামড়ায় আপনার কেন জামাত শিবিরের বিরুদ্ধে যুদ্ধ করতে চাচ্ছেন? জামাত শিবিরের বিভিন্ন কার্যক্রমে আপনার বাধা সৃষ্টি করতেছেন। বিভিন্ন জায়গায় আমরা ইতিমধ্যে জানতে পেরেছি, মিডিয়াতে দেখতে পাচ্ছি জামাত এবং বিএনপির মধ্যে, শিবিরের মধ্যে আপনার দুই দলের মধ্যে সংঘর্ষ হচ্ছে। এগুলো কেন ঘটতেছে? এগুলো বাধা প্রদান করতেছে বিএনপির লোক, বাধা প্রদান করার কারণে এই সমস্যাগুলো হচ্ছে। অতএব আপনি এই সমস্যার সৃষ্টি করেন না, প্রতিযোগিতামূলক রাজনীতি করেন আপনারা। ঠিক আছে? আশা করি বুঝতে পেরেছেন। ধন্যবাদ আপনাদেরকে ভিডিওটি শেষ পর্যন্ত ওয়াচিং করার জন্য। ভিডিওটি শেয়ার করুন, ওনাকে দেখার সুযোগ করে দেবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।